বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক 7 বছর ধরে তার ব্যবসা, 3 বছরে তার এই ব্যবসা ফুলে ফেপে ওঠে, প্রচুর লাভ হয়। আর তারপর যে ছবি আমরা দেখলাম 31শে মার্চ রাত 8:30 বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি, 10 ইঞ্চির দেওয়াল ফেটে পড়ে যায়। মাঠের দিকে যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, 5 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে যায় এবং এই ঘটনায় চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল যেই সময় ঘটনা ঘটে, অর্থাৎ 8:30টার সময় যখন এই ঘটনা ঘটে, তখন বণিক ব্রাদার্স মানে তুষার কান্ত বণিক এবং চন্দ্রকান্ত বণিক তারা বাড়িতে ছিলেন না, তারা বাইরে ছিলেন। কিন্তু যখন এই ঘটনা ঘটে তখন খবর শুনেই চলে আসেন চন্দ্রকান্ত বণিক এবং তড়িঘড়ি বাড়ির ভেতর ঢুকতে যান। প্রশ্ন এখানেই উঠছিল, তাহলে কি আত্মহত্যা করার চেষ্টা করেন সে? আমরা কথা বলবো এই নিয়ে। আটক করা হয়েছে চন্দ্রকান্ত বণিককে। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, ইতিমধ্যে চন্দ্রকান্ত বণিক কিন্তু আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তার বিরুদ্ধে যেহেতু একাধিক মামলা রিভিউ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, ভাই সহ তার নামে ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিক তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু ডিএনএ একাধিক মামলা রিভিউ করা হয়েছে। ফায়ার অ্যাক্টে যে মামলা রিভিউ করছে সেখানে কিন্তু একেবারে রাজ্য কর্তৃপক্ষ থেকে শুরু করে ফায়ারের সমস্ত সিস্টেম ছিল না এমনটা কিন্তু বেশ কিছু উল্লেখ রয়েছে এবং সেই কারণে তাকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে তার যে ভাই তুষার বণিক, তার খোঁজে কিন্তু পুলিশের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে। কারণ যখন এই ঘটনা ঘটেছিল তারপর থেকে পুলিশের পক্ষ থেকে যে মামলা রিভিউ করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কি বলেন আসুন শোনা যাক। বর্তমান যে পরিস্থিতি এসে আমি সরজমিনে তদন্ত করে দেখলাম, এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই এলাকার টোটালটা বিধ্বস্ত হয়ে গেছে ওই বাড়িতে। তবে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক তারা বেঁচে রয়েছে এবং তার মা এবং একজন পেশেন্ট ডায়মন্ড হারবারে গেছিল, সেটা হচ্ছে তিনিও মারা গেছেন। তবে অত্যন্ত দুর্ভাগ্য যে বাচ্চা ছেলেগুলো তারাও মারা গেছে, যাদের বয়স 6 মাস কি 2 বছর, তারাও মারা গেছে। মোট এখন পর্যন্ত যা প্রাথমিক রিপোর্ট, তাতে টোটাল পরিবার 2 ভাই মিলে একত্রে তারা থাকতেন। মোট পরিবারের সংখ্যা 12। এই মুহূর্তে মৃতর সংখ্যা হচ্ছে 9। 8 3 11, 8 প্লাস 3 11, 3 জন বেঁচে আছেন। তার মধ্যে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্ত বণিক এবং তার মা বেঁচে আছেন। সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে, সবাই এলাকার বাসিন্দারা বলুন, তাদের বক্তব্য হচ্ছে যে বছরের পর বছর এই ধরনের বাজি কারখানা চলছে। আপনি কতটুকু জানেন এই বাজি কারখানার কি লাইসেন্স ছিল এবং বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হতো? এটাও অনেকে অভিযোগ করছেন, এখনো পর্যন্ত বারুদ পড়ে রয়েছে, বোমা পড়ে রয়েছে। সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং পুলিশ, আমি বিষয়টা আমার কাছে যতটুকু আমি অবগত হয়ে আজকের এখানে ঘটনাস্থলে এলাম, সেটা হচ্ছে যে আমাদের ফরেনসিক দপ্তর থেকে তারা আসছেন, তারা এসে সমগ্র বিষয়টা তদন্ত করবেন এবং তদন্ত করে নিখুঁত যে রিপোর্ট, সেই রিপোর্ট উনি পরে আমরা প্রকাশিত করব। এখন আমাদের অবজারভেশন করছি, যেটা আপনি বললেন আমিও শুনেছি ঘটনাস্থলে। বেশ, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বললেন। কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা আগেই বলেছিলেন চন্দ্রকান্ত বণিকের মা। তিনি বারবার বারণ করেছিলেন ছেলেকে ব্যবসা না করতে, এমনটাই দাবি তার। শুনুন একবার।